থেকে বেরোই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে মমতা ব্যানার্জি। একদম। কিন্তু আমার খাওয়ারে কাউকে দিয়ে অন্য কিছু করিয়ে দিতে পারে, আমি জানি। কিন্তু আমরা একটা বড় কজে লড়ছি। 5 দিন জেলে থাকবেন তার কি আছে? একদম আমরা ওই মানসিকতা আপনাকে রাখতে হবে। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি বেঙ্গল, পাস্ট ইজ পাস্ট। একদম মানুষের স্বার্থে এখানে যারা যারা আছে পুরুষ ব্রিগেড থেকে মহিলা ব্রিগেড অত্যাচারিনী যা এর হাত থেকে বাংলাকে বাঁচায়। হয় এসপার হোক নয় ওসপার হোক, লড়াই আমরা চালিয়ে যাব। প্রতিরোধভাবে এই কভারেজ আমাকে ছেড়ে দেন, 9:30 বাজে, আমি আমার অনেক কাজ। একটা রাজনৈতিক প্রশ্ন, মানে একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সবসময় চালানোর চেষ্টা হয় যে আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষে থাকতেন তাহলে উনি দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে, সন্দেশখালী কাকে বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো 21শে জুলাই হয়েছে, ভিখারি পাসওয়ান হয়েছে, চমকাইতলা, কেশপুর, গড়বেতা, গোঘাট, আরামবাগ, পুরসরা অনেক কিছু হয়েছে, এমনকি সিঙ্গুরও ফেল। নন্দীগ্রাম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলনে সফল? ওই রাস্তা ঘন ঘন করতো, জ্যোতিবাবু টাইট করে দিয়েছিল। ওই ফেলানি বসাককে নিয়ে রাইটাসে এসেছিল বসতে, মহিলা পুলিশ পাঠিয়ে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল। এই বুদ্ধবাবুকে আমি শ্রদ্ধা করি, অনেস্ট পলিটিশিয়ান। ওনার আইডিওলজিতে আমার সমর্থন নেই, ভীষণ অনেস্ট পলিটিশিয়ান, রিয়ার পলিটিশিয়ান। বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই মমতা আজকে মমতা হয়েছে। যেভাবে সিঙ্গুরের নন্দীগ্রাম আমরা করার পরে, 8এর পঞ্চায়েত জেতার পরে, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর 16 দিন ধরে সিঙ্গুরের এনএইচ আটকে বসেছিল। ওই সময় যদি পিটিয়ে তুলে দিত তাহলে সিঙ্গুরের কারখানাটাও যেত না, আর এই মমতা ব্যানার্জি হতো না। বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই অবস্থা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি এক্ষুনি একটা করলেন, যেটা হলো আপনার খাবারে বিষ মেশানো হতে পারে, দ্বিতীয়ত আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। বলিনি, যা খুশি করতে পারে, আমাকে ওনার লোকরাই অ্যালার্ট করে। আমার মনে আছে আপনি বিধানসভার অভ্যন্তরে বলেছিলেন যে আপনাকে যারা গেট ওয়েল সুন গোলাপ পাঠিয়েছিলেন তাদের নামের তালিকা সিডি করে রেখেছেন এবং সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আপনার চারিপাশে একাধিক বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ওয়েল উইসার বেশি। মমতা ব্যানার্জির গাড়ির ভেতরে থাকা লোক আমাকে খবর পাঠায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতরে থাকা লোক খবর পাঠায়, সিএম এর গাড়ির ভেতরে থাকা লোক। মমতা ব্যানার্জির, আমি সিএম টিম জানি না। সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। আমি তো নইলে এত তথ্য ডকুমেন্ট দিয়ে করি। আমার এক্স হ্যান্ডেলে কোনো পোস্টে উইদাউট ডকুমেন্ট হয় না, কোনো ডকুমেন্ট হয় না, আমি তো প্রমাণিত করে দিয়েছি। আপনি দেখেছেন তপন চ্যাটার্জি পূর্বস্থলীর বিধায়ক আমার কাজ পর্যন্ত ঘুষি নিয়ে চলে এসেছিল গত বছর 22 সালে। এবারে রমেন্দ্র সিংহ রায়, তিনি আমাকে খারাপ কথা বলতে পারেন, আমি ওনাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, যিনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন বলতে গেলে, সেক্ষেত্রে উনি এত বড় চেহারা নিয়ে মারতে চলে আসেন অ্যাসেম্বলির মধ্যে। আপনি তো দেখেছেন ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, খ্যাপা নেকড়ের মতো অবস্থা হয়ে গেছে, ওরা এখন ভুভুক্ষু, এবং এই অপোজিশন ওরা দেখেনি। আমি আপনাকে বলি, আমরা অ্যাসেম্বলির দরজা জানলা ভাঙার বিজেপি নই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সন্দেশখালী ইস্যুতে বন্ধ ডেকে দেবো, ওসব হটকারী কাজ আমরা করি না। আমাদের কোনো নেতাকে মাধ্যমিক পরীক্ষা থেকে টিল ডেট চোং লাগিয়ে আপনি সভা করতে দেখবেন না। আমরা বক্সে করছি, হলে করছি, হ্যান্ডমাইকে করছি। বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কোনো তুলনাই হয় না। আর ভারতীয় জনতা পার্টির নিচের তলা স্ট্রাকচার 21 সালে খতম করে দিয়েছিল, অত্যাচার করে, মেরে ধরে খুন করে, ঘর জ্বালিয়ে 1 লক্ষ হিন্দু ছেলেকে ঘর ছাড়া করে মমতা ব্যানার্জি এবং তার লোক, পুলিশ, তার ঠ্যাঙাড়েরা, শাহজাহানরা। আমরা সুকান্ত মজুমদার সভাপতিত্বে আস্তে 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 রিপেয়ার করতে করতে একটা জায়গায় এসেছি, এবং নবান্ন অভিযান থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু। আজকে তো আপনাদের যারা ছিল আমার সঙ্গে বা ওখানে লাইভ করছিল, আমরা যাওয়ার পরে মমতা ব্যানার্জি সিপিএমকে প্যাট্রোনাইজ করে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, বিশাল লামাদেরকে ঢুকতে দেয়নি, কৃষ্ণেন্দু মুখার্জিদের। কিন্তু বৃন্দা কারকদেরকে আমি ঢুকানোর পরে এখান থেকেই গেছে যে ও একা হয়তো ফুটেজ ভাবছে পেয়ে যাবে, তাহলে ওদেরও ঢুকিয়ে দাও। তো আজকে ওরা দেখেছে বৃন্দা কারাতরা যে ওদের কি অসহায় অবস্থা, মানুষ বিশ্বাস করছে না। সব লোক আমার সঙ্গে, তাদের মধ্যে পুরনো বামপন্থী আছে, তার মধ্যে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ লোকজন আছে। আজকে তো ওখানে লাইভ শো হয়ে গেছে,
যে পশ্চিমবাংলার অল্টারনেট কারা। আমি শুভেন্দু ব্যক্তি কেউ নই, আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করছি। আর পুরো গ্রাম বৃন্দাকারকদেরকে ঘরে বসিয়ে কার্যত দর্শক করে আমার সঙ্গে পুরো বেরিয়ে পড়েছে। মানে রামের ছায়ায় বামের দর্শন। না ওরা আজকে দেখেছে যে সিপিএম ইজ লস্ট কেস। কেন? এখানে মীনাক্ষী, কৌস্তব, সায়ন, শতরূপ এরা মানে গলা ফাটিয়েই যাচ্ছে, প্রচুর লেবারও দিচ্ছে, কিন্তু এদের যারা জ্যাঠা কাকা তারা একসঙ্গে যদি মুম্বাই, দিল্লি, বাঙ্গালোর আর কোথায় ইটিং ফিটিং করে, এগুলো কি মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কিন্তু এটার লাস্ট প্রশ্ন আজকের এই রিপাবলিকের প্রেস কনফারেন্স, একদম লাস্ট প্রশ্ন, যে এম থেকে শুরু করেছেন M+M, সেই এম দিয়ে শেষ করব। যেহেতু সন্দেশখালী থেকে আমরা টানা লাইভ কভারেজ করছি, প্রচুর মহিলারা ওখান থেকে আমাকে মেসেজ করছে, তারা এই মুহূর্তে আপনাকে লাইভ দেখছে, শুভেন্দু অধিকারীর কথা লাইভ শুনতে চাইছেন। তাদের একটাই প্রশ্ন, আপনি বলছিলেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক আর মহিলা ভোট ব্যাংক, রামপুরহাটে মুসলিম মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের পুড়িয়ে মারা হয়, সন্দেশখালীতে একের পর এক হিন্দু মহিলা তারা প্রত্যেক দিন একটার পর একটা নারকীয় অভিযোগ এনেছে, পাশবিক ঘটনার সাক্ষী হয়েছেন, তাদের মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের সম্মান কেনা যায় না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, সম্মান চাই। আপনি বলছেন আপনি বিকল্প, মা বোনেদের সম্মান থাকবে? মা বোনেরা প্রাপ্য সম্মান, হারানো সম্মান পাবেন, নাকি আপনারাও সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দায় সেরে বসে থাকবেন? ভারতীয় জনতা পার্টি 17-18টা সরকার চালাচ্ছে, সেই 17-18টা জায়গায় যে সরকার চলছে, সেই এলাকায় সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার ব্যবস্থা, সেই জায়গায় কি বলছে? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এককভাবে সিদ্ধান্ত বা তার চলার পথ ঠিক করতে পারে না। আপনাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে বিজেপির রুল স্টেটের। তাই সেই সব জায়গায় কি অবস্থা ছিল নারী সুরক্ষা, আজকে কি জায়গায় গেছে। তাই যোগী আদিত্যনাথজির যে ভাষণ বা ভাষা, তাতেই বলি বিজেপি সরকারের লক্ষ্য খুব পরিষ্কার, সুরক্ষা এবং সুশাসন।